করছি আজকের ডিবেটের শেষ অংশ। বিরোধী হওয়ার প্রস্তুতিতে মমতার ধর্নার অভ্যেস। নীলাদ্রি ব্যানার্জি রাজনৈতিক বিশ্লেষক, বলুন স্যার। আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় যা বলে দিয়েছেন, নীলাদ্রি বাবু আমি আসছি, আমি নীলাদ্রি ব্যানার্জিকে প্রশ্ন করলাম, এরপরে আপনার কাছে আসছি, বলুন। হ্যাঁ, আমার মতে স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে সফল, সবচেয়ে দক্ষ বিরোধী নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় কোথাও তিনি মনে মনে আবার সেই বিরোধী নেত্রীর রূপে ফিরে গেছেন, কারণ তৃণমূলের কর্মীরা বুঝতে পারছেন না, নেতারা বুঝতে পারছেন না, মমতার মতো বাঙালির পালসার কেউ বোঝে না। তিনি পরিষ্কার বুঝতে পাচ্ছেন মে মাসে সরকারের পরিবর্তন হচ্ছে, তিনি বিরোধী নেত্রী হবেন। সেই নেত্রীর আগাম প্রস্তুতি এই ধর্না চলতে থাকবে, যেটা শুভেন্দুবাবু হয়তো উপলব্ধি করছেন। তৃণমূলে মমতাকে কাছ থেকে দেখেছেন, এই ধর্না চলতে থাকবে ভবিষ্যতে। কারণ মমতা যেদিন হারবেন তিনি অভিযোগ করবেন এসআইআর এর নাম কাটার জন্য, যাকে ভুয়ো ভোটারের নাম কাটা বলছে নির্বাচন কমিশন, তিনি হেরে গেছেন। তারপর তিনি আমরণ ধর্না করতে থাকবেন হয়তো। সুতরাং এটা একটা প্রস্তুতি, এটা একটা অ্যাডমিশনও। তৃণমূল হারতে চলেছে। মানুষ একটা ন্যারেটিভ দিচ্ছিল তৃণমূলের লোকেরা এসআইআর এ নাকি তৃণমূলের সুবিধে হয়ে যাবে। তা আমি যেটা বুঝতে পারি না কিশোর হয়, তৃণমূলের সুবিধে হবে অথচ তৃণমূল এসআইআর এর বিরোধিতা করছে, বিজেপির অসুবিধা হবে, ওরা খুব কোনো বিরোধিতা করছে না। এটা তো অদ্ভুত অবস্থা। এখন বোঝা যাচ্ছে মমতা স্বয়ং স্বীকার করে দিয়েছে। নীলাদ্রি বাবুকে উত্তর দিন সুদীপ্ত বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছেন, বুঝে গিয়েছেন হেরে যাবেন, প্রস্তুতি। সুদীপ্ত বাবু, নীলাদ্রি বাবু উত্তর দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আন্ডারস্ট্যান্ডিং ওদের নেই বাংলার মানুষের। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।